দর্শক আপনারা জানান টানা ভারী বর্ষণের কারণে লোহাগাড়ার মধ্যে বিভিন্ন অঞ্চলের মধ্যে বন্যা প্লাবিত হয়ে এবং এই চুনতি ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডত যে কাটুলিপাড়া সড়ক আছে এই সড়কের মধ্যে প্রায় বেশ কয়েকখান ভাঙন সৃষ্টি হয়ে অল্প একটু হলে কিন্তু প্রায় 6-7 পরিবার কিন্তু এই এলাকাতুন বিলীন হয়ে যেতে গই। তো আমি বর্তমান যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এই কাটুলিপাড়া সড়ক ওনারা একটু দাহাই ভিডিওর মধ্যে দেখতে লাগবেন এই যে রাস্তার পাশে কিন্তু এই সমস্ত বাড়িগুন এগুলো কিছু বড়ুয়া ফ্যামিলি আছে এবং পাশাপাশি মুসলিম পরিবার আছে। রাস্তা অল্প হইলেই কিন্তু প্রায় 6-7 পরিবার এই বন্যার পানির মধ্যে বিলীন হয়ে যেতে গই। তখন এই জাঙ্গানোর মধ্যে আমরা দেখতে লাগবেন এই জাঙ্গানোর মধ্যে বর্তমান স্থানীয় লিটু চৌধুরী হয় ওর নিজ উদ্যোগে এটা কিছু তাৎক্ষণিকভাবে রক্ষণাবেক্ষণের কিছু আলুর ব্যাগের ব্যবস্থা করে যাতে তারা রক্ষা হয় এবং সরকারের কাছে তারা আবেদন দিয়ে ইয়ান যাতে দীর্ঘস্থায়ী একদম প্রকল্পের মাধ্যমে যাতে টেকসইয়ের মতোই তারা একদম ব্যবস্থা গ্রহণ করবে যাতে পরবর্তীতে এ ধরনের ভাঙন সৃষ্টি নয়। কারণ এর আগেও তারা 2023 সালের বন্যার মধ্যে এই জায়গা ভাঙিয়ে নেয় প্রায় 100 পরিবার বিলীন গিয়ে গই। তো দর্শক আর একটু স্থানীয় মানুষের সাথে হত হইম এই যে বন্যার ভয়াবহতা কতটুকুই তারা আক্রমণ করেছিল তারা কতটুকু আতঙ্ক অবস্থা আছিল একটু জানি ওনারা বন্যার অবস্থার মধ্যে কিরকম আসলেন। বেশি পানি আর বস্তা দিতে দিতে আগা গোড়া বস্তা বুয়াই রাখা করগি ওই নিচে নিচে ভাঙ্গা ভাঙ্গিয়ে আর সামান্য কমবে নইলে আর বেগুন বুঝি যাবে এলাকাবাসীর বিয়াগুলো পক্ষ তোমাকে ধন্যবাদ জানাই দিয়ে গোয়া কফিলের লিটু এই বিয়াটা হাত তুলে আবার ফুনি তাৎক্ষণিক ও চলে এসছি ও চলিয়াই রে এটা ফইয়ান জিনিস চাইয়ে মানুষের দুর্দশা দেখিয়ে মানুষের ত্রাণ সহযোগিতা করি এবং ও নিজের অর্থায়ন উত্তম ও হয়ে বেশি চূড়া হার জিন ভাঙা চূড়া আছে এগিন ও নিজের অর্থায়নে ও নিজের তো গড়ে দিব ব্যাগুণ বইয়ের ইয়ান কিভাবে সমাধান করিব ইয়ানের ব্যাগুণের বইকে সমাধান দিব বলে আর আশ্বস্ত করি। আরা 5 নম্বর ওয়ার্ডত বড়ুয়া পাড়ার মধ্যে আরা প্রায় 50-60 ঘর মতো আছে এবং মুসলিম মধ্যে একতাবদ্ধ ভাবে আরা এটা বসবাস করি 100 মাসের মতো আরা হালার ভাষা বসতবাড়ি করি এবং সব সময় প্রতি বছর আর তুন এই জিনিস ঝুঁকিপূর্ণ থাকে। তো এই প্রশাসন আছে দৃষ্টি আকর্ষণ করে দি যাতে আরা ঝুঁকিপূর্ণ মুক্ত এভাবে হাজ করি জ্ঞাকরণ এভাবে আবেদন জানাই। আপনারা অবশ্যই জানেন আরা সুনতি ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড এই বন্যায় এই মৌসুমে পর্যাপ্ত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে এই বলতে আর সুনতি 5 নম্বর ওয়ার্ড এই খাটুলিয়াপাড়া রোড অর্থাৎ ইয়াম বড়ুয়াপাড়া ইয়ান এই গত মৌসুম এই বর্তমান মৌসুমের মধ্যে বর্ষায় পর্যাপ্ত পরিমাণে এই রুটটা ভাঙি হই আর এই উপজেলা প্রশাসন ইউনু এবং এসিলেন্ট প্রশাসন এবং ব্যক্তিগত পক্ষতুন সুনতি ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডের পক্ষতুন সুনতি ইউনিয়ন বাসীর পক্ষতুন এই আহ্বান জানাই যেন আর রোডটা যেন সংস্কার করে এই অনুরোধ জানাই। নদীর হারানে ভাঙে যার গই এবং আর বসত বাড়ি খুব ঝুঁকিপূর্ণ নারা এই যে সামনে আরো অনেক আছে ভাঙা চড়া নারা চলাচল গড়িতে পারে এখন মুসলিম বড়ুয়া সবাই একসাথে বসবাস করি এনে এখন দুটি ভাঙে আর কোনো জায়গা সম্পত্তি অন্য বসবাস করি পেলাই সরকার বাদ আবেদন হালফাল গান নির্ধারিত স্থায়ীভাবে আর আগে জায়গা মানে সংস্কার চাই। শুনলেন তারা যারা স্থানীয় মানুষজন আছে তারা কিন্তু খুব বেশি আতঙ্ক অবস্থার মধ্যে আছিল কারণ তারা এর আগেও কিন্তু ভুক্তভোগী আছিল। এবারও তো যদি এই রাস্তাগুলো যদি ভাঙে যেতে গই তাহলে 7-8 পরিবার কিন্তু এই এলাকার বিলীন হয়ে যেতে গই। তাই এলাকাবাসী বেগুনের দাবি দিয়ে সরকারের কাছে এবার যাতে দীর্ঘস্থায়ী একখান প্রকল্পের মাধ্যমে এটুকু বাঁধ নির্মাণ করে যাতে তারা সুষ্ঠু জীবনযাপন করতে পারে ইয়ানে এই প্রত্যাশা করেন সরকারের কাছে।